সকালে জিম টিম করে এসে তারপরে অনেকক্ষণ লেদ খেলাম, বসে রইলাম। তারপরে মনে হলো যে না, প্রচন্ড খিদা পেয়ে গেছে। এখন সেজে গুজে যাচ্ছি বিপত্তারিণী পুজো, তো অর্পিতা বাড়িতে পুজো আজকে, তো সেটাই আমাদের একটা বড় ইভেন্ট। এটা আমি একটা খুব সুন্দর পেন্ডেন্ট পরেছি বলতে পারো, এটা আজকে আমি ফার্স্ট টাইম বোধহয় পরেছি। তোমাদের জন্য একটুখানি পুজো বাড়ির প্রিপারেশন অনেক কিছু হয়ে গেছে, আলপনা টালপনা দেওয়া ডান। এটা তো না বললেই নয়, অন্তর্য শাড়ি পরে আছে আজকে। লুচি বানানোর প্রিপারেশন চলছে, এক ব্যাচ গেছে প্রসাদের জন্য, অলরেডি পুজো স্টার্ট। শুয়ে পড়ে রয়েছিলাম যে ঠিক আছে আস্তে ধীরে যাবো। রিনিও ফোন করে এখন বলতেছে চলে আসো, আর কতক্ষণ। শিবায় নমঃ স্বাহা। পুজোর আয়োজন তো দেখলে, এবার দেখো পুজোর ভোগের আয়োজন। তাসুরও শরীর খারাপ, জ্বর না, ताशु और टिशु दूजने थी। मैं अंतरा को बोला हूँ कि आने वाले 2 दिन तक तो हमारे घर पे आके खाना खाएंगे। খিচুড়ি আমরা খেয়ে পেট টইটুম্বুর করে তারপর আবার চা খাওয়া। চাটা দরকার, কারণ আমি জাস্ট তোমাদের থেকে একটা অপিনিয়ন জানতে চাই যে ডু ইউ গাইস সাপোর্ট দিস অর ডু ইউ গাইস নট। কালকের জন্য পুরো স্টক সব এখন রেডি করা হলো। রাতের বেলা খেয়েও নিয়েছি একটু বেশি, কারণ খিচুড়ি তো লোভ সামলাতে পারিনি, একটু বেশি ওভার ইটিং হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে একটু চানা মশালা, একদম হালকা করে, কোনো অ্যাকচুয়ালি মশালা নেই এটার মধ্যে, জাস্ট নুন হলুদ দিয়ে হালকা করে একটু পেঁয়াজগুলো সতে করে চানাগুলোকে মিক্স করে দিয়েছি বয়েল করা, তার উপরে শসা দিয়ে দিয়েছি, একটু লেবুর রস চিপে দিয়েছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। ঘড়িতে সময় এখন বাজে প্রায় 10টা, আর হ্যাঁ এখন ব্রেকফাস্ট করছি। সকালে জিম টিম করে এসে তারপরে অনেকক্ষণ লেদ খেলাম, বসে রইলাম। তারপরে মনে হলো যে না, প্রচণ্ড খিদা পেয়ে গেছে, এখন যাই খেয়ে কিছু একটা খেয়ে নিই। তো কি খাবো, কালকে রাতে একটু চানা ভিজিয়ে রেখেছিলাম, তো ফাইনালি ওইটাই ভাবলাম ওইটাই বানিয়ে নিই। ব্রেকফাস্টে ঠিক খাওয়ার কথা ছিল না, চানাটা ভিজিয়ে রেখেছিলাম যে আজকে রাতে ডিনারে পরোটা আর চানা মশালা টাইপের কিছু একটা বানানো হবে। তারপরে এখন পুরো প্ল্যানটাই ঘুরে গেল, কারণ ব্রেকফাস্টের জন্য অ্যাকচুয়ালি তো খুঁজেই পাচ্ছিলাম না যে কী খাওয়া যায়, প্রচণ্ড খিদা পেয়েছে। তাই আই থিঙ্ক দিস ইজ কোয়াইট নিউট্রিশনাল। হ্যাঁ, শশাগুলো কিন্তু ভাজি নেই, চানা মশালাটা হয়ে যাওয়ার পর মশালা কেন বলছি, এটার মধ্যে কোনো মশালা তো নেই, যেমনটা বললাম নুন হলুদ দিয়ে জাস্ট চানা পেঁয়াজগুলোকে ভেজে তারপরে চানাটাকে আলাদা করে মিক্স করে দিয়েছি, শশাটাকেও মিক্স করে দিয়েছি। তো এটাই এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। তারপরে অলরেডি 10টা বেজে গেছে, বাকি পুরো দিনের ওরকম কোনো প্ল্যান নেই। হ্যাঁ, একটা প্ল্যান আছে, যেটা হলো অর্পিতাদের বাড়ি যেতে হবে আজকে, কারণ অর্পিতার বাড়িতে আজকে বিপত্তারিণী পুজো, তো সেখানে যাব। লাঞ্চের ব্যবস্থা ওখানেই আছে, তো হ্যাঁ মানে ওখানেও পুজোতেই থাকবো আর কি দুপুরবেলাটা। তার বাদে আর সত্যি কোনো আইডিয়া নেই। তোমরাও দেখো আমাদের পুরো দিনটা কি করে কাটে। আশা করছি তোমাদের এই ভিডিওটাও ভালোই লাগবে। সেজে গুজে মহারানী রেডি, আমি এদিকে ঘরের একদম চাকরের কাপড় চোপড় পরা। আমিও এরকমই থাকি, তবে এখন সেজে গুজে যাচ্ছি বিপত্তারিণী পুজো, তো অর্পিতা বাড়িতে পুজো আজকে, তো সেটাই আমাদের একটা বড় ইভেন্ট। অর্পিতা প্রতি বছরই বেশ সুন্দর করে পুজোটা করে, ঠাকুর মশাই দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, প্রপার ভোগের খিচুড়ি খেতে পাবো, তো ওই লোভে বলতে পারো তাড়াতাড়ি সেজে গুজে যাচ্ছি। পুজোর টাইম 12টা, যদিও আমার না 12টা একটা মিটিং আছে, তাই ল্যাপটপটাও নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে অ্যাটেন্ড করবো, কিছু করার নেই। অফিসের কাজ, এত সেজে গুজে তারপরেও আবার ল্যাপটপ নিয়ে যেতে হবে। আর দেখো পুরো একদম গিন্নিমার মতো সেজেছি সুন্দর করে, কেমন লাগছে জানিও। যদি একটু মনে হয় লাল টাইপের শাড়ি পরলে ভালো লাগতো, কিন্তু আমার কাছে এই মোমেন্টে আর অ্যাভেলেবেল ছিল না। লাল আছে কিন্তু অনেকবার পরা হয়ে গেছে, লাল আছে কিন্তু ওগুলো অনেকবার রিপিট হয়ে গেছে, অনেকবার পরা হয়ে গেছে। ওয়ার্ড্রোবটাকে একটু রিশাফল করতে হবে, তোমার আরো অ্যাড করতে হবে মনে হয়। ওটাই রিশাফল, তো ওগুলোকে পুরোনোগুলো বের করবে, তারপরে নতুন ঢুকাবে। আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, এটা আমি একটা খুব সুন্দর পেন্ডেন্ট পরেছি বলতে পারো, এটা আজকে আমি ফার্স্ট টাইম বোধহয় পরেছি বিয়ের পরে, কারণ এটা বিয়ের সময় গিফট ছিল, এইবারে আসাম থেকে আসার সময় আমি নিয়েছি, তারপর কোনো ওকেশন হয়নি পরার, তো আজকে পরেছি, নতুন একটা টাসেল দিয়ে পরেছি। কেমন সবকিছু লাগছে বলে এখন যাই, নালে যা বাই বাই। আমাকে আধ ঘন্টা আগে খালি মেসেজ করে দিও। অতটা ঘুরে যাবে নাকি আবার? কি আছে? হ্যাঁ পারবে, এতটুকু উঠতে পারবে। দেখো তো কত ইজি ছিল। ভাই ফালতুকে এতটা ঘুরতে না,
তোমাদের জন্য একটুখানি পুজো বাড়ির প্রিপারেশন অনেক কিছু হয়ে গেছে, আলপনা টালপনা দেওয়া ডান। অর্পিতা একদম সব গুছিয়ে ফেলেছে আর নিজেও সেজে ফেলেছে। দেখাও তোমার লুকটা দেখাও। এটা তো না বললেই নয়, অন্তর্য শাড়ি পরে আছে আজকে। একদম একদম, আর খুব মিষ্টি লাগছে, এত সুন্দর করে ব্লাউজটা বানিয়েছে, আমি তো এসেই বললাম খুব সুন্দর লাগছে। বানাতে থাকি। শুন না, আমার এই মিষ্টির বাক্সটা দে। नवग्रहेभ्ये नमः येषु दीपं नमः श्रीरैवादि नवग्रहेभ्ये नमः येषु धूपं नमः श्रीरैवादि नवग्रहेभ्ये नमः येनं नैवेद्यं नमः श्रीरैवादि नवग्रहेभ्ये नमः येनं कम्बलं नमः श्रीरैवादि नवग्रहेभ्ये नमः। এখন আমাদের লুচি বানানোর প্রিপারেশন চলছে, এক ব্যাচ গেছে প্রসাদের জন্য, অলরেডি পুজো স্টার্ট, আমরা লেট চলছি বেসিক্যালি। তো আমার দায়িত্ব হচ্ছে লুচি বেলা, পৌর্ণমীর দায়িত্ব হচ্ছে লুচি ভাজা। তো 13টা লুচি তো করতেই হবে, তার সাথে আরও সবার জন্য এখনই রেডি করে রাখছি। स्वागतं सुस्वागतम् ईदं स्वागतपुष्पाय ॐ नमः भगवते श्री श्री जगन्मङ्गल विकर्तारिणि दुर्गायै नमः। চলো, দুপুর এখন 2টো বেজে গেছে, আমি যাই এখন অর্পিতাদের বাড়িতে। পুজো শুরু হয়েছে বেশ অনেকক্ষণ আগেই, প্রায় ঘন্টাখানিক। রিনিও ফোন করে বললো যে একটার পর পুজো শুরু হয়েছিল। 12টার থেকে পুজো শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ওই আর কি ঠাকুর মশাই আসার পরও তো অনেক কিছু ব্যবস্থা করার থাকে। তো আমি অ্যাকচুয়ালি শুয়ে পড়ে রয়েছিলাম যে ঠিক আছে আস্তে ধীরে যাবো। তো রিনিও ফোন করে এখন বলতেছে চলে আসো, আর কতক্ষণ দেরি করবে। তো যাই, একটু বসি ওখানে, সবাই অনেকজনই থাকবে, একটু গল্প করি, তারপরে খালি খাওয়া দাওয়া করে তারপরে ফিরে আসবো। ঘুম পেয়ে যাচ্ছে আর প্রচণ্ড খিদা পেয়ে গেছে এখন, মানে বলে বোঝাতে পারবো না। গিয়ে যদি একটু কিছু প্রসাদ খেতে পেয়েছে খুব ভালো হয়। প্রচণ্ড খিদা পাচ্ছে, আর জানি না খিদার থেকে কিনা, বাট আমার প্রচণ্ড ঘুমও পাচ্ছে এখন। তো চলো, এটা হয়ে গেছে, আমি এবার যাই। মনে করো না তোমাদেরকে জুতো দেখাচ্ছি, কিন্তু এখানে এত সুন্দর রঙ্গোলিটা দেখো। এই রঙ্গোলিটা না এখানে তো খুবই ফেমাস, যারা হয়তো ব্যাঙ্গালোরে থাকো সবাই জানবে, বাট এটা এখানে খুবই ফেমাস। সবাই খুব সুন্দর করে রঙ্গোলি বানায় যে কোনো ওকেশানে বা ডেইলি বেসিসে। এখানে কিন্তু রঙ্গোলিটা একটা ফেমাস, কী বলবো, একটা রিচুয়াল বলতে পারো। তো এরকম করে বানিয়ে দিয়েছে, তবে অর্পিতা বানায়নি। এই ঘরে যিনি থাকেন ওনার নেবার, ওনার বাড়িতে সবসময় সাজানো হয়, উনি ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখতেও ভালো লাগছে, তাই না? शिवाय नमः स्वाहा जयो दुर्गायै नमः स्वाहा ॐ भूर्भुवस्सुः भगवते विपत्तारिणी देवी दुर्गा या गच्छदयोतिष्ठदय शनितिः शनिरुद्धश्च अत्र तिष्ठानं कुरुत मम पूजां ध्यानम्।
পুজোর আয়োজন তো দেখলে, এবার দেখো পুজোর ভোগের আয়োজন। এখানে আছে খিচুড়ি, লাবড়া, আলু ঝুরি ভাজা, আর এখানে পাঁপড় আছে, পায়েস আছে, চাটনি আছে, অনেক কিছু আছে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে এখানে তোলা আছে খিচুড়িটা। তাসুরও শরীর খারাপ, জ্বর, না তাসু আর পিসু দুজনেরই অবস্থা খারাপ। হ্যাঁ মামা মামা, হ্যাঁ মামা মামা, নো মামা। এখানে সবাই খেতে বসাচ্ছে, এটা লাস্ট ব্যাচ খাওয়া চলছে। খাও প্রকাশ। मैं अंतरा को बोला हूँ कि आने वाले 2 दिन तक हाँ। वो हमारे घर पे आके खाना खाएंगे। हाँ, नहीं एक काम करना है, तुम्हारी पहले तो तुम्हारी बीवी की गलती है, उसको बोला गया था कम ऑर्डर करने के लिए। 25 जনের এই যে তুমি খাইতে বসো। কত লাগে তরকারি? আধা কেজি, আধা কেজি লাবড়া নাও আর 1 কেজি খিচুড়ি নাও, একদম সর্টেড। রান্না খুব ভালো হয়েছে। আই থিঙ্ক খিচুড়ি এই প্রথম বানানো হলো সুস্বাদু থেকে। আমরা একটু ব্র্যান্ডিং করে নেই। এখন অনেকটা রাত হয়ে গেছে, আমি তো ফিরেছি সেই 6টার সময়, আর রিমো এসে ঘুমিয়েছিলে তুমি? আমি ঘুমাইনি, আমি বাস তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ আমার শুতে হতো। ইভেন আমিও খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো এসে ভাবলাম একটু ঘুম দেবো। তুমি টায়ার্ড মোটেও হও নাই, গল্প পেলে আর তুমি টায়ার্ড হও। কিন্তু এসে ঘুমোবো ভাবলাম, কিন্তু ঘুম আর হয়নি। এই মোবাইল ঘাটছি আর অনেক কাজ করছিলাম অ্যাকচুয়ালি, দুজনে মিলেই বলতে পারো। রিমো এখন আপাতত এডিটিংটা কমপ্লিট করছে, তো এই সব মিলিয়ে তার সাথে কালকে লাইভ আছে, তো কালকে লাইভ আছে, অ্যারেঞ্জগুলো সব আমাকে হাতের সামনে দিতে হবে। তো না শুধু তা না, আমি 5টার সময় এসেছি বাড়িতে, 5টার সময় এসে 5টা থেকে 6টায় আমি একটু শুয়ে রয়েছিলাম নিজের মতো করে। ওই সময়টা বাকি সবাই আবার চা খেতে বসেছে, মানে এত খিচুড়ি লাবড়া খেয়ে পেট টইটুম্বুর করে তারপরে আবার চা খাওয়া। চাটা দরকার, কারণ এত খাবারের পর তখন একটা চা খুব ভালো লাগে। এটা আই থিঙ্ক যারা চা লাভার তারাই বুঝতে পারবে, তুমি বুঝবে না। এখন আমি যাচ্ছি অর্পিতা বাড়িতে আবার, কারণ কি রিমোর সাথে প্রচুর খিচুড়ি বেঁচে গেছে আর প্রচুর সবকিছু প্রচুর বেঁচে গেছে। আমি খিচুড়ি আর লাবড়া নিয়ে এসেছি কারণ ডিনারের ব্যবস্থা আমি করে ফেলেছি, কিন্তু আমার মনে হচ্ছে না পায়েসটা হলে ভালো হতো, তো আমি যাচ্ছি পায়েস আর চাটনি আনতে। তাই ভাবলাম একটুখানি ছোট্ট করে জানিয়ে দিই যে আমরা এখন কি করছি এই মোমেন্টে। এখন যাই অর্পিতা বাড়িতে। ডিনার তো হয়ে গেছে, ডিনারে এমন কিছু দেখানোরও ছিল না, সেই খিচুড়ি সেই লাবড়া। রিনি পায়েসও নিয়ে এসেছিলো, যদিও আমি পায়েসটা খাইনি। হ্যাঁ, একটু চাটনিটা অবভিয়াসলি খেয়েছি। খিচুড়ির সাথে আমার চাটনি দিয়ে দারুণ লাগে, পায়েস দিয়েও দারুণ লাগে, কিন্তু পায়েসের তো মিষ্টি বেশি, মানে মিষ্টি আছে, তাই মিষ্টিটাকে অ্যাভয়েড করলাম। এমনি আমার চালের পায়েস খেতে খুবই ভালো লাগে। যাই হোক, ডিনারের কথা তো হয়ে গেল। তোমরা আমাকে আগের 1-2 ভিডিওর মধ্যে যখন আমি পলিটিক্স নিয়ে কথা বলেছিলাম, তোমরা অনেকে আমাকে বলেছো যে পলিটিক্স নিয়ে বেশি কথা বলতে না, বা ইট ডাজন্ট, মানে ইটস নট ইন্টারেস্টিং এনাফ, সো আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু একটা জিনিসে তোমাদের মত আমি জানতে চাই। তোমরা অনেক দিন ধরেই দেখছো যে সিজেপি, মানে ককরোচ জনতা পার্টি, নামটা নিতেও আমার মানে আজীব লাগে। এনিওয়ে, সিজেপি করেই বলছি। সিজেপির হয়ে সোনাম ওয়াংচুক, দ্য ক্লাইমেট অ্যাক্টিভিস্ট ফ্রম লাদাখ, ও অনশনে বসে রয়েছিল, ও হাঙ্গার স্ট্রাইক করছিল প্রায় 20 দিন ধরে। আজকে তাকে ওখান থেকে সরিয়ে সফদারজাং হসপিটাল নিউ দিল্লিতে শিফট করা হয়েছে, বা বলতে পারো জোর করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, বিকজ হি হ্যাজ লস্ট 9 kgs। মানে 20 দিন ধরে কেউ যদি ফাস্টিং করে 9 kgs লুজ হয়েছে, শরীরের উপর এফেক্ট করছে, ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। তো আমি সেটা নিয়ে কিছু বলছি না, আমি জাস্ট তোমাদের থেকে একটা অপিনিয়ন জানতে চাই যে ডু ইউ গাইজ সাপোর্ট দিস অর ডু ইউ গাইজ নট। কারণ সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর তর্ক বিতর্ক চলছে এটা নিয়ে, যে কেউ সাপোর্ট করে, কেউ সাপোর্ট করে না। দ্য ইন্টারনেট ইজ ডিভাইডেড অ্যান্ড ভাস্টলি ডিভাইডেড। অনেকেই এটা নিয়ে ভোকালি কথা বলছে যে হ্যাঁ
মানে গভর্নমেন্টকে এখানে রেসপন্ড করা খুব উচিত, যেটা চাইছে এটা করে দেওয়া উচিত, দিস ইজ আ ডেমোক্রেসি। অলসো বিকজ ইট ইজ এ ডেমোক্রেসি দের আর আদার অ্যাসপেক্টস অলসো, ওখানে অন্যরা এটা নিয়েও তর্ক করছে যে না, এরকম ডেমোক্রেসির মধ্যে মানে দিস ইজ লাইক এ ব্ল্যাকমেল। তো আমি জাস্ট এটা তোমাদের থেকে জানতে চাই, আমি নিজে কি ফিল করি না করি আমি এটাকে এখানে সামনে রাখবো না। আই জাস্ট ওয়ান্ট টু বি নিউট্রাল, মানে আই জাস্ট ওয়ান্ট দিস টু বি এ নিউট্রাল গ্রাউন্ড টু নো যে তোমরা কি ভাবো, তোমরা যারা যারা দেখছো, যদি তোমরা কমেন্ট করতে চাও করতে পারো যে ডু ইউ সাপোর্ট দিস অর ডু ইউ নট, কেন কি আমি এগুলো জানতে চাইছি না, জাস্ট হ্যাঁ কি না তোমরা সাপোর্ট করো কি করো না। কালকের জন্য পুরো স্টক সব এখন রেডি করা হলো, সময় কিন্তু ঘড়িতে বেজে গেছে 12টা অলমোস্ট। রোজ কিছু না কিছু করতে করতে সেই 12টা বেজেই যাচ্ছে, কিছুতেই 12টার আগে আর ঘুমোতে যেতে পারছি না। আবার সেই সকালবেলা 6টার সময় ঘুম থেকে ওঠার সময় কি যে একটা যুদ্ধ চলে নিজের সাথে, নিজেদের আর কি বলবো, আমি উঠি এখন। তো এনিওয়ে 12টা বেজে গেছে, এতক্ষণ বসে সব এগুলো অ্যারেঞ্জ করলাম, রিনি আর আমি দুজনেই। তো এখন ফাইনালি আজকের জন্য দিনটাকে র্যাপ আপ করছি, আর কোনো অ্যাক্টিভিটি আর কিচ্ছু ভালো লাগছে না। আর রাতেরবেলা খেয়েও নিয়েছি একটু বেশি, কারণ খিচুড়ি তো লোভ সামলাতে পারিনি, একটু বেশি ওভার ইটিং হয়ে গেছে আজকে মনে হচ্ছে। একটু কম করতে করতে এখন একটু পোর্শনটা বেশি হয়ে গেলেই মনে হচ্ছে ভীষণ হেভি লাগছে। এনিওয়ে সেসব পরের কথা, তোমাদের সাথে কাল দেখা হচ্ছে একটা দুর্দান্ত লাইভ নিয়ে। যতক্ষণে এই ভিডিওটা যাবে ততক্ষণে অলরেডি লাইভটাও শেষ হয়ে গেছে, সো আই হোপ তোমরা লাইভটা দেখে নিয়েছো। তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।